হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত 6 জন ব্যক্তির সম্পর্কে জানবেন, যাদের সুরক্ষার জন্য প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয় এবং হাজারো বডিগার্ড দিন-রাত সবসময় এইসব ব্যক্তিদের প্রোটেকশন দেওয়ার কাজ করে থাকে। তো বন্ধুরা, আশ্চর্য বাস্তবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। নাম্বার 6, মোহাম্মদ বিন সালমান আল সাউদ। বন্ধুরা, 6 নম্বর স্থানে আছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, যিনি সৌদি আরবের রাজা ও প্রাইম মিনিস্টার। মোহাম্মদ বিন সালমান ও তার পরিবার পৃথিবীর সবচেয়ে ধনী পরিবারগুলির মধ্যে একটি। তার পার্সোনাল সিকিউরিটির জন্য সবসময় 1000 লোক নিযুক্ত থাকে, যার মধ্যে মিলিটারি অ্যাডভাইজার থেকে শুরু করে সাইবার সিকিউরিটি টিমও সামিল রয়েছে। বিগত 2 বছরে তার নিরাপত্তার পেছনে প্রায় 20 বিলিয়ন ডলার খরচ হয়েছে। এছাড়াও কোথাও ট্রাভেল করার সময় তার বিশাল মোটরকেট ও তার সিকিউরিটি টিম তাকে নিরাপত্তা দেওয়ার জন্য সবকিছুই করতে পারে। নাম্বার 5, শি জিনপিং। বন্ধুরা, 5 নম্বরে আছে চীনের কমিউনিস্ট লিডার এবং প্রেসিডেন্ট শি জিনপিং। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশের প্রেসিডেন্ট হওয়ার ফলে তার নিরাপত্তাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর এই কাজের জন্য চীন সরকার একটি সরকারি সিকিউরিটি সংস্থাও বানিয়েছে, যার নাম সেন্ট্রাল সিকিউরিটি ব্যুরো। এই সংস্থার এলাইটরা শি জিনপিং ও তার পাশাপাশি অন্যান্য চাইনিজ কমিউনিস্ট পার্টির অফিসিয়ালদেরও সেফটি দেয়। এমনকি যদি কোনো ব্যক্তি শি জিনপিংয়ের বিরুদ্ধে কোনো কথা বলে বা কিছু করার চেষ্টা করে, তবে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার দায়িত্ব এই সংস্থার হাতেই থাকে। বন্ধুরা, এমনটা বলা হয় যে শি জিনপিং নাকি একমাত্র প্রাইম মিনিস্টার যাকে সবচেয়ে বেশিবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। যদিও এই তথ্যের কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায়নি, তবুও তার নিরাপত্তায় সিক্রেট এজেন্ট, সাইবার সিকিউরিটি টিম, পার্সোনাল বডিগার্ডের এক বিশাল টিম সবসময় কাজ করে থাকে। যেহেতু চীন রাজনৈতিক অন্দরমহল ও সিকিউরিটির খবর বাইরের পৃথিবীর কাছে কখনোই প্রকাশ করে না, তাই তার সিকিউরিটি সম্পর্কে বেশি তথ্য কারোরই জানা নেই। নাম্বার 4, পোপ ফ্রান্সিস। বন্ধুরা, 4 নম্বর স্থানে আছেন পোপ ফ্রান্সিস, যিনি ভ্যাটিকান সিটি ও সারা পৃথিবীর ক্যাথলিক চার্চগুলির হেড বা প্রধান। তার সিকিউরিটি গার্ডদের দেখে আপনার মনে হবে যে এগুলি কোনো প্রাচীনকালের সিপাহী, কিন্তু আসলে এই সব গার্ডগুলি যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও এক্সপেরিয়েন্সড হয়, যাদেরকে সবচেয়ে বেস্ট সুইস সোলজারদের মধ্যে থেকে বেছে নেওয়া হয়। যদিও তাদের পক্ষে পোপের নিরাপত্তা দেওয়া বেশ শক্ত কাজ, কারণ পোপ যখনই কোথাও যান, লোকেরা তার সঙ্গে দেখা করতে চায় ও হাত মেলাতে চায়, এবং বিশেষত বাচ্চারা তার কাছে বেশি যায়। এবং এই সিকিউরিটি ফোর্সকেও নির্দেশ দেওয়া থাকে যাতে তারা কোনো ব্যক্তির সাথে খারাপ আচরণ না করে এবং তার কাছে আসতে বাধা না দেয়। কারণ একজন ধর্মগুরু হওয়ায় পোপ ফ্রান্সিস লোকজনের সঙ্গে মেলামেশা করতে ভালোবাসেন, এবং সিকিউরিটি টিমকেও এই সমস্ত কিছু নজরে রেখে পোপের নিরাপত্তা দিতে হয়। আর যখনই তিনি চার্চের বাইরে আসেন, তখন এক বিশাল পুলিশ বাহিনী চারদিক থেকে তাকে সুরক্ষা দিতে থাকে। নাম্বার 3, কিম জং উন। বন্ধুরা, 3 নম্বরে আছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তিনি উত্তর কোরিয়ায় ডিকটেটরশিপ চালান। ডিকটেটরশিপ এমন একটি শাসন ব্যবস্থা যেখানে অপোজিশন বা সরকার বিরোধী পক্ষের কোনো কনসেপ্টই নেই। এখানে কিম জং উন হলেন সারা দেশের হেড এবং সর্বেসর্বা, আর তার বিরুদ্ধে কোনো কথা বলা মানেই নিজের মৃত্যু নিজেই ডেকে আনা। তিনি এমন একজন ব্যক্তি যাকে একদমই হালকাভাবে নেওয়া উচিত নয়। 2013 সালে কিম জং উন নিজের চাচা অর্থাৎ কাকাকে একটি ছোট্ট ভুলের জন্য ফাঁসি দিয়ে দিয়েছিল। এছাড়াও তার বিরুদ্ধে তার নিজের ভাইকেই খুন করার অভিযোগও রয়েছে। উত্তর কোরিয়ান সরকারের একটি বয়ান অনুসারে 2017 সালে ইউএসের ইন্টেলিজেন্স সংস্থা CIA এবং দক্ষিণ কোরিয়ার সিকিউরিটি এজেন্সি মিলে কিম জং উনকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সে চেষ্টা সফল হয়নি। কিন্তু তারপর থেকেই কিমের সেফটি ও সিকিউরিটি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। তার সিকিউরিটির জন্য প্রায় 90,000 সেনা সবসময় তৈরি থাকে। এছাড়াও তার সিকিউরিটি টিমে কতগুলি হাইলি ট্রেন্ড মার্শাল আর্টিস্টও আছে, যারা কিম জং উনের গাড়ির চারপাশে দৌড়তে থাকে এবং তাকে প্রোটেকশন দেয়। বন্ধুরা, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই গার্ডদের উচ্চতা সবসময় কিম জং উনের উচ্চতার চেয়ে কম রাখা হয়, অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চির থেকে কম। যখনই প্রেসিডেন্টের গাড়ি ধীরে ধীরে চলতে থাকে, তখন নানা দিক থেকে এই গার্ডেরা গাড়ির চারপাশে এসে দৌড়তে থাকে। এছাড়াও যখনই কিম জং উন বিমানে করে কোথাও যান, তখন তার সঙ্গে 2টি বিমান উড়ে যায়। এমনকি সিকিউরিটির জন্য বিমানের পাইলটকেও জানতে দেওয়া হয় না যে কোন বিমানে প্রেসিডেন্ট আছেন। এছাড়াও কোনো ইন্টারন্যাশনাল ট্রিপের সময় তিনি তার প্রাইভেট ট্রেনের ব্যবহার করেন, যার সিকিউরিটি ব্যবস্থা আরও কঠিন। বন্ধুরা, কিম জং উনের এই সিকিউর প্রাইভেট ট্রেন সম্পর্কে আরও জানতে এই ভিডিওটি অবশ্যই দেখুন। নাম্বার 2, ডোনাল্ড ট্রাম্প। বন্ধুরা, 2 নম্বর স্থানে আছেন ইউএসের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একজন পলিটিশিয়ান হওয়ার পাশাপাশি আমেরিকার অন্যতম ধনী ব্যবসায়ী।
যার পার্সোনাল সম্পত্তির পরিমাণ প্রায় $2.5 বিলিয়ন। আমেরিকার সবচেয়ে বড় অপোজিশন পার্টির লিডার এবং প্রাক্তন প্রেসিডেন্ট হওয়ার ফলে তার সিকিউরিটিও সবচেয়ে কড়া। আমেরিকার ইতিহাসে বাকিদের চেয়ে ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তাতেই সবচেয়ে বেশি খরচ হয়েছে। উদাহরণস্বরূপ প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার নিরাপত্তায় 1 বছরে খরচ হয় প্রায় $16 মিলিয়ন, কিন্তু সেখানেই ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় খরচ হয় $29 মিলিয়ন। তার সিকিউরিটির জন্য সবসময় 7,000 সদস্যের একটি টিম কাজ করে। কোথাও যাওয়ার জন্য তিনি পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত গাড়ি দ্য বিস্ট ব্যবহার করেন এবং বডিগার্ডদের একটি বিশাল টিম তাকে সবসময় চারপাশ দিয়ে পাহারা দিতে থাকে। নাম্বার 1, ভ্লাদিমির পুতিন। বন্ধুরা, 1 নম্বর স্থানে আছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যিনি এখনও অবধি পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ব্যক্তি। প্রেসিডেন্ট হওয়ার আগে ভ্লাদিমির পুতিন রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের জন্য কাজ করতেন। পুতিন এমন একজন ব্যক্তি যার শত্রুর সংখ্যা সবচেয়ে বেশি। তার সিকিউরিটির জন্য একটি বিশাল টিম 24 ঘন্টা কাজ করতে থাকে, যার মধ্যে পার্সোনাল বডিগার্ড, সিক্রেট এজেন্ট, আর্মি অফিসিয়াল, ইন্টেলিজেন্স সার্ভিস সবকিছু রয়েছে। তার পার্সোনাল সিকিউরিটির জন্য 3000 প্লেন ক্লোথ অফিসার আছে, যারা যে কোনো স্থানে যে কোনো সময় সর্বদাই ভ্লাদিমির পুতিনকে সুরক্ষা দিতে থাকে। তার সিকিউরিটি ফোর্সের কাছে আর্মার্ড ভেহিকেল, ড্রোন এবং একটি সিক্রেট ইন্টেলিজেন্স টিম রয়েছে, যেটি পুতিনের বিরুদ্ধে করা যে কোনো রকম হামলার প্ল্যানের খবর আগে থেকেই সংগ্রহ করে ফেলে এবং সেই প্ল্যান ব্যর্থ করে দেয়। তার এইসব সিকিউরিটি অফিসাররা কোনো ছোটোখাটো অফিসার নয়, তাদের সকলকে লক্ষ লক্ষ রুবেল বেতন দেওয়া হয়। এর পাশাপাশি বড় বড় প্রপার্টি, বাংলো আর লাক্সারি গাড়িও গিফট করা হয়, যাতে পুতিনের শত্রুরা টাকার লোভ দেখিয়ে এইসব অফিসারদের কোনোভাবেই কিনে নিতে না পারে। তার জন্যই সিকিউরিটি অফিসারদের এই বিশাল সম্পত্তি এবং অতিরিক্ত বেতন দেওয়া হয়। ভ্লাদিমির পুতিনের সিকিউরিটি টিম তার বিরুদ্ধে যাওয়া যে কোনো ব্যক্তিকেই গায়েব করে দেয়, আর এই জন্যই ভ্লাদিমির পুতিন পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ব্যক্তি। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং এরকম ভিডিও রোজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।